হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের পর্ষদের টেস্ট পেপারের প্রথম স্কুলের অঙ্কগুলো নিয়ে। পেজ নম্বর 373। একের দাগের প্রথম কোশ্চেন বলেছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছরে জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পরে ওই গ্রামের জনসংখ্যা হবে। n বছর পর তাহলে জনসংখ্যা হবে পি বলতে বর্তমান জনসংখ্যা ইন্টু 1 প্লাস প্রতি বছর যে হারে বৃদ্ধি পাচ্ছে, প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে 2r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে n বছর পর জনসংখ্যা হবে সমান p ইন্টু 1 প্লাস r বাই 50 হোল টু দি পাওয়ার n। এটাই হচ্ছে অ্যান্সার, অপশন বি। পরের কোশ্চেন, a x স্কয়ার প্লাস bx প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, এটি একটি হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ এটা দেয়া আছে, তাহলে এই সমীকরণের বীজদ্বয় সমান আর বাস্তব হওয়ার শর্ত d ইকুয়াল টু 0। d বলতে নিরূপক, নিরূপক সমান যদি 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণের বীজগুলো সমান আর বাস্তব হয়। এখানে নিরূপক সমান হবে p স্কয়ার বলতে x এর সহগ মাইনাস 4ac, এ হচ্ছে x স্কয়ারের সহগ আর c হচ্ছে ধ্রুবক পদ, বা b স্কয়ার মাইনাস 4ac1 ইজ ইকুয়াল টু 0, বা 4ac1 ইজ ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার, বা c1 সমান হচ্ছে b স্কয়ার বাই 4। তাহলে সমান হওয়ার শর্ত অপশন সি, c1 সমান b স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। পরের কোশ্চেন, বৃত্তস্থ চতুর্ভুজের ABCD একটি বলেছে বৃত্তস্থ চতুর্ভুজ, ABCD এর BA বাহুকে F পর্যন্ত বর্ধিত করা হলো, BA বাহুকে F পর্যন্ত বর্ধিত করা হলো। যদি দেয়া আছে AE সমান্তরাল CD আর দেয়া আছে ABC সমান 92 ডিগ্রি, কোণ FAE এর মান দেখো, যে কোণটি দেয়া আছে ABC, এই কোণের মান দেয়া আছে 92 ডিগ্রি, ছবিতে দেখে নাও। এরপর আরেকটি বলেছে, দেখো এই সমান্তরাল CD, এইখানে ই কিন্তু বলে দেয়নি যে ইটা কোথায় অবস্থিত, আর বের করতে বলেছে FAE, তাহলে ই এর অবস্থানটাই কোশ্চেনে দেয়া নেই, তাহলে এই মানটা বের করা সম্ভব না। বুঝা গেছে? এখানে যদি ই বলে দিত তাহলে আমরা এই মানটা বের করতে পারতাম। পরের কোশ্চেন, tan 4 থিটা tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1, যেখানে দেয়া আছে 0 লেস দেন 6 থিটা লেস দেন 90 ডিগ্রি, তাহলে sin tan থিটার মান হলো, এটার মানটা হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট, বা tan 4 থিটা সমান 1 বাই
tan এই 6 থিটা tan 6 থিটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি 6 থিটা বা tan 4 থিটা সমান উপরে উঠলে হচ্ছে cot দেখো সমান আই করে নি তারপর তোমাদের বলছি tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা এরপর দেখো এইখানে বলেছে যে 6 থিটার মানটা 90 ডিগ্রি থেকে ছোট তার জন্য আমরা 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে পারছি বুঝা গেছে যে মানটি বলে দিবে 90 ডিগ্রি শূন্য থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট শুধুমাত্র আমরা সেই কোণের মানটা আমরা পরিবর্তন করব এখানে 4 থিটার জায়গায় আমরা 90 ডিগ্রি মাইনাস 4 থিটা করব না বুঝা গেছে যে মানটা দিয়ে দিবে সেই মানটা আমরা চেঞ্জ করব তাহলে বা tan tan কাটছে তাহলে 4 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা বা থিটা গুলোকে বাম দিয়ে নিয়ে আসা হচ্ছে একবার করে দিই যোগ তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 90 তাহলে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 9 ডিগ্রি বের করতে বলেছে sin tan থিটা তাহলে এখানে tan থিটা বের করে নি 10 দিয়ে গুণ করো tan থিটা সমান হচ্ছে sin tan থিটা সমান হচ্ছে তাহলে sin 90 ডিগ্রি sin 90 ডিগ্রির মান হয় 1 এরপর 5 এর দাগ একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ বলেছে r/2 r/2 একক তির্যক উচ্চতা L1 হচ্ছে L1 সমান 12 একক আর এটা R1 ধরলাম বুঝা গেছে ব্যাসার্ধ R1 হচ্ছে আর R1 সমান দেওয়া আছে r/2 উচ্চতা L1 হচ্ছে L1 সমান দেওয়া আছে 2L শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান হয় বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল হয় পাই rl আর ভূমির ক্ষেত্রফল হয় পাই r এই দুটো যোগ করলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পাবো তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে এবার কমন নিয়ে লিখে দিই তাহলে পাই আর ব্যাসার্ধ আর হচ্ছে ব্যাসার্ধ আর এল হচ্ছে তির্যক উচ্চতা যদি আমরা ধরি এখানে আমরা ব্যাসার্ধ r1 ধরেছি তির্যক উচ্চতা L1 ধরেছি তাহলে দুটো যোগ করলে আমরা পাবো একবার লিখি পাই r1 ইনটু r প্লাস r1 প্লাস বোঝা গেছে দেখো আরেকবার বলছি সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল প্লাস হচ্ছে তার ভূমির ক্ষেত্রফল শঙ্কু বক্রতলের ক্ষেত্রফল এটা আর ভূমির ক্ষেত্রফল এটা তাহলে দুটো যদি যোগ করি তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পাই তাহলে যোগ করেছি দিয়ে কমন নিয়ে লিখেছি দেখো মান বসাচ্ছি পাই r1 বলতে ব্যাসার্ধ তাহলে r/2 প্লাস l সমান পেয়েছি L1 সমান হচ্ছে সমান এরপর তোমরা একটু অপশন গুলো দেখে নাও কিভাবে দেওয়া আছে তাহলে পাই 2 যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি পাই r/4 প্লাস 4 এর না সরি 2 দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে r/2 আছে একে 2 দিয়ে গুণ করা হচ্ছে তাহলে r/4 আর এটার সাথে 2 গুণ ছিল আর 2 একে 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2টা কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে পাই r ইনটু r/4 প্লাস l তাহলে পাই r ইনটু l প্লাস r/4 হয়েছে অপশন একটু দেখে নাও অপশন বি হচ্ছে आंसर এরপরে কোশ্চেন
একটি নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান তার আয়তনের 3 গুণের সাংখ্যমানের সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে। গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল একই হয়। পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r স্কয়ার, এটি হচ্ছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ, এটা হবে বর্গাকার। আর আয়তন সমান হয় 4/3 পাই r কিউব। এখন এখানে সম্পর্ক বলেছে s = 3, এটা দেয়া আছে, বা s সমান হচ্ছে 4 পাই r স্কয়ার, মান বসাচ্ছি 3 * 4/3 পাই r কিউব। 3 3 কাটছে, পাই পাই কাটছে, 4 কাটছে, পাই কাটছে, এখানে দেখো আছে r স্কয়ার আর এখানে আছে r কিউব, তাহলে কাটলে এই পাশে থাকছে r, বা r = হচ্ছে, এখানে বের করতে বলেছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে r সমান ধরেছি গোলকের ব্যাসার্ধ, তাহলে গোলকের ব্যাসার্ধ হচ্ছে 1 একক। অপশন এ হচ্ছে অ্যানসার। এরপর 2 এর দাগের কোশ্চেন সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে, না 2 এর দাগের সত্য মিথ্যা নয়, 2 এর দাগের হচ্ছে শূন্যস্থান পূরণ। মধ্যমা বের করতে হবে। তাহলে মধ্যমা বের করার জন্য তোমরা জানো প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়, তাহলে যে মানগুলো দেওয়া আছে সেগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। তাহলে সব এখানে দেখো সবচেয়ে ছোট আছে 21, তারপরে আছে 22 না 21 এর আগে আছে 19, 21 22, তারপর 22 এর পর হচ্ছে 26, 26 এর পর 28, 28 এর পর 30, 30 এর পর 32, দুটো 32 আছে। এখানে দেখে নাও মোট কতগুলো সংখ্যা রয়েছে, 1 2 3 4 5 6 7 8, n = হচ্ছে 8। তারপর দেখতে হয় যে যুগ্ম না অযুগ্ম সংখ্যা, 8 এখানে হচ্ছে যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয়, মধ্যমা সমান n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2, সামনে হাফ নিয়ে নিলাম, n/2, n = 4, n = 8, তাহলে 8/2 তাহলে হচ্ছে 4, তাহলে বা 4 তম পদ প্লাস 5 তম পদ, 4 তম পদ দেখে নাও 1 2 3 4, এটা হচ্ছে 4 তম পদ আর এটা হচ্ছে 5 তম পদ, তাহলে 26 প্লাস 28 সমান, যদি যোগ করি তাহলে পাবো 4 5, 2 দিয়ে ভাগ 27, তাহলে মধ্যমা সমান হচ্ছে 27, এটা হচ্ছে অ্যানসার। পরের কোশ্চেন, একটি বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো কোণের পরিমাপ 45 ডিগ্রি। বৃত্তস্থ কোণটির বিপরীত কোণের বৃত্তীয় মান কত? তোমরা সবাই জানো যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণ দুটির সমষ্টি হয় 180 ডিগ্রি বা সম্পূরক কোণ। একটি কোণ এখানে বলেছে 45 ডিগ্রি, তাহলে এর বিপরীতে যে কোণটি রয়েছে সেই কোণের বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা 45 ডিগ্রিকে আমরা বৃত্তীয় মান আকারে প্রকাশ করি। তোমরা জানো যে 180 ডিগ্রি সমান হয় পাই রেডিয়ান,
পাই সি, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই সি বাই 180, আর 45 ডিগ্রি সমান গুণিত 45 করে দিলাম এখানে। তাহলে ভাগ কত কাটবে দেখো, 9 দিয়ে যদি আমি দিই 9 5 45 আর 9 20 4, তাহলে পাই সি বাই 45 ডিগ্রি সমান পেলাম পাই পাই বাই 4 ডিগ্রি রেডিয়ান। এর বলেছে সম্পূরক কোণ হবে, তার কারণ এর বিপরীত কোণের মান বের করতে বলেছে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি বা সম্পূরক। তাহলে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই সি। অতএব এই কোণের বিপরীত কোণের মান হচ্ছে পাই সি বা মাইনাস পাই সি বাই 4 সমান হচ্ছে 3 পাই সি বাই 4। এটা হচ্ছে आंसर। বা তোমরা এখান থেকেও করতে পারো, এটা যেমন আমি রেডিয়ানে আগে প্রকাশ করেছি, তোমরা বিয়োগ করার পরেও করতে পারো। তাহলে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, 45 ডিগ্রি বিপরীত কোণ, বিয়োগ করলে আমরা পাবো 5, আর এখানে হচ্ছে 5 3 1 135 ডিগ্রি। এই 135 ডিগ্রিকেও তোমরা রেডিয়ানে প্রকাশ করলে এটা হবে। পরের কোশ্চেনে বলেছে আর ব্যাসার্ধ যুক্ত একটি বৃত্ত এল বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান কত বলেছে। তোমরা জানো যে S ইজ ইকুয়াল টু হয় আর, যেখানে S সমান হচ্ছে বৃত্তচাপ, আর হচ্ছে ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেই কোণের মান, কিন্তু এই মানটা সব সময় হবে রেডিয়ান। এখানে দিয়ে দিয়েছে ব্যাসার্ধ আর, আর বৃত্তচাপ যেটা সেটা দিয়েছে L। তাহলে L সমান S এর জায়গায় L সমান হচ্ছে আর থিটা। চেয়েছে কি যে কোন কোণ বলতে থিটার মান, তাহলে থিটা সমান হচ্ছে L বাই A, এটা হচ্ছে आंसर। পরের কোশ্চেন, x টাকার টি বছরে সুদের পরিমাণ y টাকা হলে বার্ষিক সরল সুদের হার। x টাকা সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ সমান p ইনটু p হচ্ছে আসল, t হচ্ছে সময়, ছোট আর হচ্ছে সুদের হার বাই হচ্ছে 100। এটা হচ্ছে সুদের পরিমাণের সূত্র। আর আর সমান কি দেয়া আছে, আর সমান দিয়েছে y টাকা, সুদের পরিমাণ y টাকা, আসল সমান বলেছে x টাকা, তাহলে x টাকা, সময় বলেছে t বাই 100। বের করতে হবে ছোট আর এর মান, তাহলে বা আর সমান একবার লিখে দিই, কোণ হচ্ছে তাহলে 100 y বাই নিচে থাকছে তাহলে xt, এটাই হচ্ছে आंसर, এত পার্সেন্ট। পরের কোশ্চেন, 4 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য হয় a√3, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা आंसर হবে, বাহুর দৈর্ঘ্য দিয়েছে 4, তাহলে 4√3, এটা হচ্ছে आंसर। যদি বলতো যে ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে आंसर হতো 4√2, তখন প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য হয় a√2, আর কোণ ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি বলে তখন হবে a√3। এই পরের কোশ্চেনে বলেছে যদি x is equal to √7 plus √5 এবং
xy ইজ ইকুয়াল টু 2y, তাহলে y এর মান এখান থেকে আমরা y পাবো, তাহলে বা y সমান হচ্ছে x বাই 2 সমান লিখতে পারি 2 ইনটু 1 বাই x। এখান থেকে 1 বাই x এর মান বের করতে আমাদের কোনো সমস্যা হবে না। দেখো 1 বাই x সমান হচ্ছে 1 বাই রুট ওভার অফ 7 প্লাস রুট 5, বা 1 বাই x সমান উপর নিচে 1 বাই রুট 7 প্লাস রুট 5 আর রুট 7 মাইনাস রুট 5 উপর নিচে গুণ করা হচ্ছে রুট 7 মাইনাস রুট 5 সমান রুট 7 মাইনাস রুট 5 আর নিচে থাকছে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার, রুট 7 এর হোল স্কয়ার মাইনাস রুট 5 এর স্কয়ার সমান রুট 7 মাইনাস রুট 5 বাই নিচে 7 মাইনাস 5 সমান রুট 7 মাইনাস রুট 5 বাই হচ্ছে বিয়োগ করলে পাচ্ছি আমরা 2। বের করতে হবে y, তাহলে y সমান পেয়েছি 2 ইনটু 1 বাই x, তাহলে 2 ইনটু 1 বাই x সমান পেলাম রুট 7 মাইনাস রুট 5 বাই হচ্ছে 2, 2 কাটছে সমান হচ্ছে রুট 7 মাইনাস রুট 5। এটাই হচ্ছে y এর মান आंसर। তিনের দাগের কোশ্চেন সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে 16 আর 36 এর তৃতীয় সমানুপাতি হলো 81। দেখুন 16 আর হচ্ছে 36 এর তৃতীয় সমানুপাতি ধরে নিলাম x, অতএব 16:36 সমান হচ্ছে 36:x, বা 16/36 সমান হচ্ছে 36/x। 4 4 16 আর 4 এখানে 4 9, তাহলে পড়ে থাকছে কত x ইজ ইকুয়াল টু 9 9 গুণ করলে হচ্ছে 81। x সমান ধরেছি তৃতীয় সমানুপাতি, তাহলে তৃতীয় সমানুপাতি সমান আমরা পেলাম 81। এখানেও দেওয়া আছে দেখো তৃতীয় সমানুপাতি সমান 81, তাহলে এটার অ্যানসার হচ্ছে সত্য। এটা তৃতীয় সমানুপাতির পরিবর্তে যদি বলতো মধ্য সমানুপাতি কত, তাহলে আমরা কি করতাম 16 আর 36 এর যদি বলে মধ্য সমানুপাতি, তখন আমরা ধরে নেব যে মধ্য সমানুপাতি সমান হচ্ছে x, অতএব 16:x সমান হচ্ছে x 36। এখান থেকে আমরা x এর মান বের করতে পারবো। পরের কোশ্চেন দেয়া আছে এখানে দেখো 15 12 16 15 12 x 18 16 10 এর সংখ্যাগুরু মান 16 হলে x এর মান হবে 12। আচ্ছা প্রথমে x এর মানের দিকে যাচ্ছি না, প্রথমে দেখে নাও যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যার পরিসংখ্যা কত আছে। প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা রয়েছে 10, 10 এর পরিসংখ্যা রয়েছে 1। পরিসংখ্যা বলতে কি, যে সংখ্যা তত্ত্ব দেওয়া থাকে সেই সংখ্যা তত্ত্বের সেই নাম্বারগুলো যতবার থাকে সেটা হচ্ছে তার পরিসংখ্যা, তাহলে 10 এর পরিসংখ্যা হচ্ছে 1। তারপর রয়েছে 12, 12 এর পরিসংখ্যা হচ্ছে 12 রয়েছে দুবার, তাহলে 2। 12 এর পর হচ্ছে 15, 15 রয়েছে দুবার, তারপর হচ্ছে 16 রয়েছে দুবার, আর 16 এর পর রয়েছে 18 রয়েছে একবার, বলতে 18 পরিসংখ্যা হচ্ছে 1। এখানে বলছে সংখ্যাগুরু মান 16 এখানে বলে দিয়েছে, তাহলে যে সংখ্যা তত্ত্ব রয়েছে সেই সংখ্যা তত্ত্বে 16 এর পরিসংখ্যা সবচেয়ে বেশি হবে,
কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 12 পরিসংখ্যাও 2, 15 পরিসংখ্যাও 2 আর 16 পরিসংখ্যাও 2। তাহলে এই তত্ত্বের 16 কোনো সময় সংখ্যাগুরু মান হতে পারে না। তাহলে 16 সংখ্যাগুরু মান 16 হবে যদি 16 পরিসংখ্যা বেশি থাকে। তাহলে x একটি সংখ্যা বলেছে যেখানে x এর মান আমাদের জানা নেই। এখন x এর মান যদি 16 হয়, x এর মান যদি 16 হয় তাহলে 16 তখন পরিসংখ্যা আছে 3। যে পরিসংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে বড় পরিসংখ্যা হচ্ছে 3, যেটা হচ্ছে 16 পরিসংখ্যা। তখন আমরা বলতে পারবো যে প্রদত্ত যে সংখ্যা তত্ত্ব রয়েছে সেই তত্ত্বের পরিসংখ্যা, সেই তত্ত্বের সংখ্যাগুরু মান হচ্ছে 16 যদি x এর মান হয় কত 16। কিন্তু এখানে বলেছে x এর মান আছে 12। তাহলে x এর মান যদি 12 হয় তাহলে দেখো এখানে 12 পরিসংখ্যা 2 রয়েছে, তাহলে 12 পরিসংখ্যা হচ্ছে 3। তাহলে সবচেয়ে বড় পরিসংখ্যা রয়েছে 3 এর, তাহলে পরিসংখ্যা হতো 12। 12 পরিসংখ্যা সবচেয়ে যেহেতু বেশি তাহলে সংখ্যাগুরু মান হতো 12। কিন্তু এখানে বলেছে x এর মান 12 কিন্তু সংখ্যাগুরু মান বলেছে 16, তাহলে এটা হবে মিথ্যা। এটা যদি বলতো এর সংখ্যাগুরু মান 12 তাহলে হতো সত্য একভাবে। 2 নম্বর হচ্ছে যদি বলতো x এর মান 16 তাহলে সংখ্যাগুরু মান হতো 16, তাহলে এটা হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেনে বলেছে কোন একটি বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে বৃত্তের উপরে সর্বোচ্চ 2টি স্পর্শক অঙ্কন করা সম্ভব। এটা সত্য হবে। বহিঃস্থ বিন্দু, তাহলে 2টি স্পর্শক অঙ্কন করা সম্ভব আর এই স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান। পরের কোশ্চেনে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% এবং প্রথম বছরে মূলধন p টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন। এটাই হচ্ছে এ বলতে সুদ প্লাস আসল। সুদ প্লাস আসল, এক বছর পরে সুদ প্লাস আসল হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন। বোঝা গেছে? তাহলে এক বছরের সুদ প্লাস আসল বের করে নি। এটা হচ্ছে 4 আসল দিয়েছে p ইনটু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার হচ্ছে n। n বলতে এক বছর, তাহলে এটা হচ্ছে সেকেন্ড বছরের মূলধন। তাহলে সেকেন্ড বছরের মূলধন আমরা পাচ্ছি p ইনটু 1 প্লাস r বাই 100, এটা হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন। এখানে দ্বিতীয় বছরের মূলধন দেওয়া আছে 2p r, তাহলে এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন অপরিবর্তিত থাকবে। প্রথমে ধরে নিচ্ছি যে ভূমির ব্যাসার্ধ হচ্ছে r আর উচ্চতা সমান হচ্ছে h। অতএব আয়তন সমান 1/3 পাই r স্কয়ার h। না চোঙ বলেছে তাহলে 1/3 থাকছে না, 1/3 হয় শঙ্কুর ক্ষেত্রে। তাহলে চোঙের আয়তন পেলাম পাই r স্কয়ার h। এখন ব্যাসার্ধ করা হচ্ছে অর্ধেক, তাহলে r/2। উচ্চতা করা হচ্ছে দ্বিগুণ, তাহলে 2h। অতএব এখন আয়তন সমান পাই ইনটু ব্যাসার্ধের স্কয়ার, তাহলে r/2 এর হোল স্কয়ার ইনটু হচ্ছে উচ্চতা 2h সমান পাই ইনটু r স্কয়ার বাই 4 ইনটু 2h সমান হাফ পাই r স্কয়ার h। এটি হচ্ছে আগের আয়তন, তাহলে আমরা সমান পাচ্ছি কত, v1 সমান হচ্ছে হাফ ইনটু v। এখনের আয়তন হচ্ছে আগের আয়তনের অর্ধেক। এখানে বলেছে যে চোঙটির আয়তন অপরিবর্তিত থাকবে, তাহলে অপরিবর্তিত থাকছে না, আগের আয়তনের অর্ধেক হচ্ছে, তাহলে এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন, sec 90 ডিগ্রি মাইনাস থিটা
এর অনন্য হলো কোসেক থিটা সমান sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় কোসেক থিটা। এর অনন্য বলেছে, এর অনন্য বলতে 1 বাই কোসেক থিটা সমান হচ্ছে উপরে উঠলো sin থিটা। এখানে বলেছে এর অনন্য কোসেক থিটা, কিন্তু এর অনন্য পেলাম আমরা sin থিটা, তাহলে এটা হচ্ছে মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।